ওয়াকফ সংশোধনী আইনের ফলে কি রাতারাতি জমি জমা সংক্রান্ত কাগজপত্র থেকে উধাও হয়ে যাচ্ছে কমিটি কিংবা মসজিদ জানাজার ঈদগাহের কবরস্থানের নাম? বিলের বিরোধিতা করলেও পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টরের নাম দেখা যাচ্ছে রায়ত হিসেবে। চিন্তায় সংখ্যালঘুরা। ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ। দেশজুড়ে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। ইসলামিক সংগঠন তো বটেই, বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। তবে এই ওয়াকফ আইন নিয়ে নতুন করে এক সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। বিগত কালে কেন্দ্রীয় সরকারের অসৎ উদ্দেশ্যের কারণে যে ওয়াকফ বিল নিয়ে এসেছিল, সেই বিল বর্তমান বিচারাধীন। বিল বিচারাধীন থাকা সত্ত্বেও আমরা শুধু নদিয়ার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, অন্তপক্ষে 3400 ওয়াকফ ল্যান্ড 1 নম্বরে খতিয়ানভুক্ত করে ফেলা হয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার ডিএম মালিক বলে চিহ্নিত। সারা নদিয়া জেলায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় যে সমস্ত কবরস্থান, জানাজার, মসজিদ, ঈদগাহের জায়গাগুলি রয়েছে তার সংখ্যার নিরিখে যথেষ্ট হলেও তার মধ্যে প্রায় 3400 জমি ভ্যাকেট অথবা 1 নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বলে দাবি করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন কমিটির সদস্যরা। সেই সমস্ত ভ্যাকেট ল্যান্ডগুলির দখলদারি এবং অধিকারভুক্ত হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টর। এই কথাটি লেখা রয়েছে সেই সমস্ত জমি নথিপত্রগুলিতে। আমরা মুখে বলছি জিওল মাছ খাবো না, কিন্তু আমরা যদি বলি জিওল মাছের ঝোলটাই আমার সবচেয়ে প্রিয়, তাহলে তো আমার কোনো ভাষা থাকে না। আমরা বলছি যে ওয়াকফ বিল আমরা মানছি না, ওয়াকফ বিলের আমরা কোনো আইন প্রযোজ্য করতে দেব না বাংলাতে। অথচ আইন পাস হয়ে গেছে, বিচারাধীন মামলা, সেখানে প্রত্যেকটা ল্যান্ড 1 নম্বর খতিয়ানভুক্ত হয়ে গেল। তাহলে আমরা কি বুঝবো যে ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করা প্রয়োজন? ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রী নির্দেশ দিক প্রত্যেকটা জেলা শাসককে বা বিএলওকে বা এডিএম এলআরকে, যে সমস্ত জমিগুলো 1 নম্বর খতিয়ানভুক্ত হয়ে গেছে সেগুলো পুরনো যে স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাসে ফিরিয়ে দিন। এটাই আমাদের দাবি। এই যে আপনাদের 400 ডকুমেন্টস, এগুলো প্রত্যেকটাই পুরনো স্ট্যাটাস অনুযায়ী সেই মসজিদের নাম অথবা কমিটির নাম এরকম কিছু ছিল মেনশন করা? প্রত্যেকটা 400 আমাদের যে নথি আছে প্রত্যেকটাই ছিল ওয়াকফ রেজিস্ট্রেশন এবং প্রত্যেকটারই তার ইসি নাম। আর এখনো সমস্ত কিছু নেই পশ্চিমবঙ্গ সরকারের কালেক্টর। কিন্তু এই বিল আনার আগে বিষয়টা ছিল অন্যরকম। কোন একটি মসজিদের জমি নথিতে শ্রেণী হিসেবে লেখা থাকতো মসজিদ এবং রায়ত অধিকার মসজিদ কমিটির নামই থাকতো। তবে সেই নামটি বর্তমানে এই মসজিদগুলি যারা পর্চা অর্থাৎ রেকর্ড তুলছেন তারা দেখছেন তা পরিবর্তন হয়ে গিয়েছে। এই বিষয়ে কে কি বললেন চলুন শুনে নেওয়া যাক। শান্তিপুরে বেশি আদৌ বিষয়টা হচ্ছে, দেখুন নতুন যে আইন এসছে ওয়াকফ বোর্ডের বা তার জমির অর্থ সেটা মুসলিম সমাজের মধ্যেই যাতে উন্নয়নের স্বার্থে ব্যবহৃত হয়, এই কারণে আগের কমিটি ভেঙে দিয়ে সরকার নিচ্ছে তৃণমূলের লোকের অপপ্রচার। অর্থাৎ সব বোর্ডের 2 তদারকি লোক থাকবে, তারা কাকে দেবে এ সংক্রান্ত বিষয়ে তারা দেখভাল করবে না, কিন্তু তারা দেখভাল করবে ওই ওয়াকফ প্রপার্টির টাকা যাতে সাধারণ মানুষের মধ্যে পায়, ব্যক্তি স্বার্থে ব্যবহার না হয়। তারই জন্য ওখানে সরকারি 2 আমলা বসবে, যে রাজ্যে আছে তাদেরই আমলা বসবে। এটা সরকারি নির্দেশ, রুলিং অনুসারে যেভাবে নতুন আইনে স্থান দেওয়া হয়েছে সেই হিসাবে। তাহলে সেক্ষেত্রে কি কেন্দ্রের কাউকে জবাবদিহি করতে হবে না এই যারা আধিকারিকরা বসবেন? অবশ্যই সরকারি রিপোর্ট থাকবে, যে যেমন বেসরকারি বহু সংস্থা থাকে কিন্তু সেটা সিএ দিয়ে অডিট করাতে হয়, এনজিও যেমন, বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, ঠিক ওয়াকফ বোর্ডেরও ওই রকমই থাকবে এবং তাতে 2 সরকারি প্রতিনিধি থাকবে, যাতে টাকাটা মিসইউজ না হয়, মুসলিম সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য, মুসলিম মহিলাদের জন্য ব্যবহার হোক, সার্বিক মুসলিম সমাজ যাতে উপকৃত হয়। গুটি কয়েক রাজনৈতিক নেতা তারা ওয়াকফের সম্পত্তি দখল করে লাভ হয় না। ওয়াকফ বোর্ডের যে পরিমাণ জমি আছে তাদের লাভ
কয়েকশো গুণ হওয়া দরকার, আর সে টাকায় মানুষের মধ্যে পাওয়ার কথা, মুসলিম সমাজের উন্নয়ন হওয়ার কথা। সেটা হয় নাই বলেই কেন্দ্রীয় সরকার মুসলিমদের স্বার্থেই এই ওয়াকফ বিল নতুন করে সংস্কার সাধন করেছে। শান্তিপুরের বেশ কিছু মসজিদে দেখা যাচ্ছে যে আগে যে দলিল বা পর্চা এই ধরনের জমি সংক্রান্ত কাগজপত্র ছিল, সেখানে জমির শ্রেণী বলে উল্লেখ ছিল, সেটা মসজিদ কি এরকম, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই সমস্তগুলো আর নেই। এই নিয়ে তো দুশ্চিন্তায় রয়েছেন, কি বলবেন? হ্যাঁ, এটা যথেষ্ট একটা দুশ্চিন্তার কারণ। মসজিদ কমিটির সঙ্গে বসার ব্যাপারে আমি একটা দিনক্ষণ স্থির করছি। তারা আমার কাছে সার্বিকভাবে না, ব্যক্তিগত স্তরে এসে অনেকেই আমাকে জানিয়েছেন। আমি সবাইকে নিয়ে একসাথে বসে এটা নিশ্চিতভাবে বিএলআরও, এসডিএলআরও, এডিএমএলআরও যাদের যাদের কাছে যাওয়ার দরকার, আমি সেখানে গিয়ে এটা যাতে ঠিক হয় তার ব্যবস্থা করব। তার কারণ তাদের কাছে তো কাগজ আছেই, কাজে এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই। হয়তো কোনো কারণে পোর্টালে তোলার ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে। সাংসদ বলছেন যে নাকি 2 জন করে সরকারি লোক এখন থেকে নিয়োগ হবে, যে রাজ্যে যে ক্ষমতায় আছে সে রাজ্যেরই হোক বা কিছু, তারাই নাকি এটা দেখাশোনা করবে এখন থেকে, আগের কমিটি থাকবে না। কোথায়? মসজিদ কমিটিগুলোতে। মসজিদ কমিটি থাকবে কি থাকবে না সেটা তো এক্ষুনি ভাবে বলা সম্ভবপর নয়। তার কারণ হচ্ছে ধারাবাহিকভাবে রাজ্য সরকার নিয়োগ করবে না কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিয়োগ করবে, সে ব্যাপারে বিধানসভায় কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্য বিধানসভার একটা আলাদা গরিমা আছে। ওয়াকফ বিলের বিরোধিতা আমরা করেছিলাম। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা কোন পথে আগামী দিনে পর্যালোচিত হব, কিভাবে সেটা হবে, নিশ্চিতভাবে সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে। আমাদের দেখার দায়িত্ব হচ্ছে ধর্ম নিরপেক্ষ নীতির ওপর দাঁড়িয়ে ভগবানের নাম কেউ মসজিদে করবে, কেউ মন্দিরে করবে, কেউ গির্জায় করবে, কেউ গুরুদ্বারায় করবে, সেখানে যাতে কোনো সমস্যা না হয় সেটা আমাদের দেখার দায়িত্ব, আমরা দেখব।